সালাম সালাম হাজার সালাম নূর নবীর কদমে। রাজি আছি কি নাই? এই চলবে কি চলবে না? সালাম সালাম হাজার সালাম নূর নবীর কদমে। আমার হৃদয় যেতে যে চায় ওই যে সোনার মদিনা। আমার হৃদয় যেতে যে চায় ওই যে সোনার মদিনা। চিৎকার মেরে বলেন ইয়া রাসূলুল্লাহ। ডাইনে বামে সামনে যত মানুষ আছেন মোহাম্মত দিয়ে ইমানি আওয়াজ দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ। বীরামদের মানুষ, মাপুরের মানুষ, টাঙ্গাইলের বাবাজিরা রে, একখানা আয়াতি কারিমা তেলাওয়াত করেছি। ডাইনে বামে যাওয়া যাবে না। অনেক মানুষ আসতেছেন আদবের সাথে মোহাম্মতের সাথে ইমানি আওয়াজ শোনার জন্য, আমার নবীর আলোচনা শোনার জন্য। আল্লাহর হামদ সানা হবে, আল্লাহর তারিফ হবে, আমার নবীর তাকরীম হবে, ওলি আল্লাহর গুণগান হবে। যারা শুনবেন মোহাম্মতে আদব নিয়ে সুন্দর করে বসে যান আর জোরে সোরে কণ্ঠের আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। বসবো বসবো বসবো। টাঙ্গাইলের মানুষ সূরাতুল বাকারা থেকে রে দ্বিতীয় পারার প্রথম পৃষ্ঠা থেকে একখানা আয়াতি কারিমা তেলাওয়াত করেছি। মনোযোগ সবাই আমার সাথে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার। قد نرى تقلب وجهك في السماء فلنولينك قبلة ترضاها। জোরে সরে বলেন আল্লাহু আকবার। ডাইনের মানুষগুলো কথা বলে না, জোরে করে আল্লাহু আকবার। আল্লাহর কুরআন তেলাওয়াতের মাঝে মজা আছে কি নাই? বলতেও যেমন মজা, শুনতেও মজা। জোরে কোন ঠিক কি না? মনোযোগ, আমার নবীজি রাহমাতুল লিল আলামিন, আমার নবীজি সর্বপ্রথমে যখন ইসলামের কথা বলেছিল, কালেমার কথা বলেছিল, আমার নবীজি 22 মাস 23 মাস পর্যন্ত, মতান্তরে 24 মাস পর্যন্ত, 2 বছর পর্যন্ত রে রাহমাতুল লিল আলামিন বাইতুল মাকদাসের দিকে ফিরে নামাজ পড়েছিল। ঠিক কিনা বলেন? ইহুদিরা, নাসারারা, ইহুদি যারা আমার নবী রাহমাতুল লিল আলামিনের বিরোধী ছিল, তারা আমার নবীর ডাক দিয়া কয় মুহাম্মদ, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীজি রাহমাতুল লিল আলামিনের নাম শুনে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা ওয়াজিব। জোরে কোন ঠিক কিনা? আর জোরে কোন ঠিক কিনা? টাঙ্গাইলের মানুষ, বুয়াপুরের মানুষ, আপনারা আমার নবীজির নাম শুনলে দুরূদ শরীফ পড়েননি? জোরে বলেন পড়েননি? আওয়াজ ঠিক মতো পাওয়া যায় নাই। আমার নবীজি একদিন মিম্বরের প্রথম সিঁড়িতে উঠলেন, দ্বিতীয় সিঁড়িতে উঠলেন, তৃতীয় সিঁড়িতে উঠলেন। প্রথম সিঁড়িতে উঠে আমার নবীজি আমিন বললেন, দ্বিতীয় সিঁড়িতে উঠে আমার নবী আমিন বললেন, তৃতীয় সিঁড়িতে উঠেও আমার নবীজি আমিন বলেন। তৃতীয় সিঁড়ির মধ্যে বসে রে রাহমাতুল লিল আলামিন বলল, সাহাবীরা রে, আমি নবী প্রথম সিঁড়িতে বসে আমিন কি জন্য বলেছি জানো নি? এইমাত্র জিবরাইল আলাইহিস সালাম এইমাত্র জিবরাইল আলাইহিস সালাম আমার কাছে আসিয়া তিনটা কথা বলেছে।
যারা গো আপনার নাম শুনবে, আপনি রাসূলের নাম শুনবে কিন্তু দুরূদ শরীফ পড়বে না, আপনি নবীর নাম শুনে যারা দুরূদ শরীফ পড়বে না তাহাদের প্রতি আল্লাহ পাকের লানত। আমার নবীজি আমিন বলেছে, রাহমাতুল লিল আলামিন কাউকে বদদুয়া করে না, নবীজি কাউকে বদদুয়া করে না। কিন্তু যারা আমার নবীজির নাম শুনে দুরূদ শরীফ পড়ে না, ওই শ্রেণীর লোকদের প্রতি আল্লাহর পাকের পক্ষ থেকে লানত। আমার নবী সেই লানতে আমিন বলেছিল। জোরে কোন ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? এখানে শিক্ষিত সমাজ, জ্ঞানী সমাজ, আলেম আছে, মুফতি আছে, মুফাসসিরে কোরআন আছে, মুহাদ্দিস আছে, আর আমরাও আলহামদুলিল্লাহ ওগুলো কমপ্লিট করে আসছি কথা বলার জন্য। মারহাবা বলেন। বলার জন্য বলছি, আমার নবীর নাম শুনে দুরূদ শরীফ পড়বেন, অন্তত ছোট হলেও পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন বলেন। আরেকবার বলেন আমিন। আমার নবী রাহমাতুল লিল আলামিন বাইতুল মাকদাসের দিকে ফিরে নামাজ পড়ে। ইহুদিরা কয় মুহাম্মদ কেমন নতুন ধর্ম নিয়ে আসলো, আমাদের কিবলার দিকে তো ফিরে নামাজ পড়ে, এটা কেমন নতুন ধর্ম? আমার নবী কয় না, আমি নতুন ধর্ম নিয়ে আসি নাই, আল্লাহর মনোনীত ধর্ম যেটা আমি রাসূল নিয়ে আসছি তো সেইটা। সুবহানাল্লাহ। এই পৃথিবীতে ধর্মের শাখা প্রশাখা আছে 171টার মতো, 171টা ধর্মের শাখা প্রশাখা আছে। এই 171টা ধর্ম শাখা প্রশাখার মধ্যে ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, শুধুমাত্র অনলি ওয়ান, একটাই মাত্র আমার আল্লাহর মনোনীত ধর্ম, সেই ধর্মের অনুসারী আমরা সবাই। জোরে করে আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমরা সবাই মুসলমান। জোরে বলেন আমরা সবাই কি? আরো জোরে বলেন আমরা সবাই কি? এবং বুকের মধ্যে হাত রেখে বলতে পারছি আমরা সবাই ঈমানদার। সন্দেহ আছে? জোরে কোন সন্দেহ আছে? এই পৃথিবীতে মানুষের সংখ্যা 720 কোটি প্লাসের মতো, তার মধ্যে কালেমাওয়ালা মুসলমানের সংখ্যা হচ্ছে 200 কোটি প্লাস। সুবহানাল্লাহ। আজকে মুসলমান আজকে লাঞ্ছিত হচ্ছে কি জন্য জানেন? আমাদের ইউনিটের অভাব, আমাদের যে শক্তি আছে, পাওয়ার আছে, ক্ষমতা আছে, নারে তাকবীরের হুঙ্কার আছে, নারে রিসালাতের ক্ষমতা আছে, আমরা ভুলে গেছি আমাদের শক্তির কথা। জোরে কোন ঠিক কিনা? নারে 700 কোটি না, 1000 কোটি না, লক্ষ কোটি মুশরিক 200 কোটি মুসলমানের সামনে দাঁড়ানোর ক্ষমতা পাইতো না, আমাদের ইউনিটের অভাবের কারণে পাচ্ছে। জোরে কোন ঠিক কি? আমরা বলে গেছি বদরের শক্তির কথা, খায়বারের শক্তির কথা, হুনাইনের শক্তির কথা, মুতার শক্তির কথা, উহুদের কথা। জোরে কোন ঠিক কি না? বদরের ময়দানে মুসলমানের সংখ্যা কত ছিল? জোরে বলেন না কত? আর মুশরিকের সংখ্যা কত ছিল? 1000 থেকে বেশি। সাহাবীরা আসলো, ইয়া রাসূলুল্লাহ আমরা কিভাবে তাদের সাথে পারবো? আমার নবী বলল, সাহাবীরা লা তাহজান ইন্নাল্লাহা মা'না, আল্লাহর সাহায্য যাদের সাথে আছে তারা কখনো চিন্তা করতে পারে না। জোরে কোন ঠিক কি? আমার নবী বললেন, সাহাবীরা মিসওয়াক করো। জোরে কোন না কি করো? আরো জোরে কোন না কি করো? আমার নবীর সাহাবীরা মিসওয়াক করা শুরু করেছে, গাছের ছোট্ট ডাল ভেঙে মিসওয়াক করা শুরু করেছে। আর আমার আল্লাহ ওই ছোট্ট ডালকে বড় বড় গাছ বানায়া কাফেরের সামনে তুলে ধরছে। কাফেররা কয় এত ছোট্ট এই মানুষটা যদি এত বড় বড় গাছ চাবাইয়া খাইতে পারে, আমাদেরকে পাইলে তো আস্ত রাখবে না। জোরে কোন ঠিক? মুসলমান কি করে? কথা করে মুসলমান কি করে? আর কাফেররা কি দেখতেছে? জোরে কোন না, কাফেররা কি দেখতেছে? আমাদের মাঝে মিসওয়াক আছে তো বেরাস,
জোরে কর না কি, আরো জোরে কর না কি? বলে হুজুর বেরাজ দিয়ে মেসওয়াক করা যাবে না? যাবে। আমরা মডার্ন হয়ে গেছি দাঁতের ময়লা যেভাবে পরিষ্কার করলে হবে, কিন্তু মাঝে মধ্যে আমার নবী বলেছেন মান তামাসসাকা বিসুন্নাতি ইনদা ফাসাদিল উম্মতি ফালাউ আযমিয়াত শাহীদিন। কোন মানুষ যদি আমি নবীর একটা মৃত মুর্দা সুন্নাতকে জিন্দা করে, সে যেন 100 শহীদের সমান সওয়াব পেয়ে যাবে। বেরাস মাঝে মধ্যে আমার নবীর পরিপূর্ণ সুন্নতের অনুসরণ করার দরকার আছে কি? আরো জনগণ আছে কি নাই? মান হাব্বা সুন্নতি ফাকাদ হাব্বানি ওয়া মান হাব্বানি কালামা ইয়াফিল জান্নাহ। আমার নবী বলেছেন যারা আমি রাসূলকে ভালোবাসতো, আমার রাসূলের সুন্নাতকে ভালোবাসতো, তারা যেন আমি রাসূলকে ভালোবাসতো, আর যারা আমি রাসূলকে ভালোবাসবে তারা আমি রাসূলের সাথে একই জান্নাতে থাকবে। নবীর সাথে জান্নাতে থাকতে চাই কে কে? হাত তোলেন তো। নারে তাকবীর, নারে রিসালাত। বিরান্দি সরকার ফাড়া দারুস সালাম জামে মসজিদের বিশাল মাহফিল, এত আস্তে জিন্দাবাদ। আল্লামা তাহিরি সাহেব কাবলার আগমন, তাহিরি হুজুরের আগমন, বিরান্দির পক্ষ থেকে, বুয়াপুরের পক্ষ থেকে চিৎকার মেরে কোন মারহাবা।